ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ফুলতলা বাজার 12 নং মৌতলা ইউনিয়ন মৌতলা বাজার। আমরা এই মুহূর্তে আছি কালীগঞ্জ উপজেলাধীন মৌতলা বাজার। এটি হচ্ছে একদমই সাতক্ষীরা। আমরা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের বাড়ির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি, আমিন খানের বাড়িতে। তো আমরা মৌবাজারে আছি, মৌতলা বাজার। মৌতলা বাজার এই রাস্তা ধরেই আমরা কিন্তু এখানকার যারা গণমাধ্যম কর্মী রয়েছে, আমাদের সঙ্গে দুজন গণমাধ্যম কর্মী আছে। একটু আনিস ভাই, গণমাধ্যম কর্মীদের মধ্যে কারা কারা আছে আমাদের সঙ্গে এখন? জি এম মামুন, গণ টেলিভিশনের স্টাফ রিপোর্টার এখানে, আর আলোকিত সকাল পত্রিকার এখানে স্থানীয় প্রতিনিধি আরাফাত আমাদের সাথে আছেন। আরাফাত ভাই আর মামুন ভাই গণ টিভির এখানকার প্রতিনিধি, কালীগঞ্জ উপজেলার যিনি প্রতিনিধি রয়েছেন, এবং আরাফাত ভাই তিনিও সাংবাদিক। তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই মুহূর্তে আমিন খানের সেই গ্রামের বাড়ি সাতক্ষীরার সেই বাড়িটিতে কিন্তু আমরা কালীগঞ্জ উপজেলাধীন সেই বাড়িটিতে কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে। একদম এই রাস্তাটি সম্ভবত নতুন করছে, আগে এটি মাটির রাস্তা ছিল। তো সেইটি ধরেই গ্রামের মানুষের দুইজন জার্নালিস্ট সাংবাদিকের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে সেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক 90 দশকের আমিন খান তার গ্রামের বাড়িতে কিন্তু যাচ্ছি। এই গ্রামটিকে একদমই কিন্তু প্রায় যদি বলা হয় এদিকে কিন্তু ইন্ডিয়া খুব কাছাকাছি, ইন্ডিয়া কাছাকাছি, পাশাপাশি যেটি হচ্ছে সুন্দরবনও কিন্তু এদিকে খুব কাছাকাছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে কালীগঞ্জের মধ্যে মনে হয় মৌসুমী আপার বাড়িও না? আচ্ছা, ওইটা কি কোন ইউনিয়ন থানা পড়ছে? একই থানার কাছাকাছি, একই পাশাপাশি থানায় পড়েছে। এবং আমাদের আরেকজন জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা আফজাল হোসেন ভাই, তারও কিন্তু এই সাতক্ষীরাতেই কিন্তু তার জন্ম। অর্থাৎ এই সাতক্ষীরাতে চিত্রনায়িকা মৌসুমী আপু, চিত্রনায়ক আমিন খান ভাই, তারপরে আফজাল হোসেন ভাই, তারপরে ক্রিকেটারদের মধ্যেও কিন্তু মুস্তাফিজ, সৌম্য সরকার, জাতীয় দলের ফুটবল টিমের ক্যাপ্টেন, তো অনেকের বাড়ি কিন্তু এখানে। তো আমরা কিন্তু আজকে এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো হচ্ছে আমিন খানের সেই গ্রামের বাড়িটি, যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি তার দাদা সম্পর্কের কেউ যখন মারা গিয়েছিল আজ থেকে 8-10 বছর আগে, তখনই তিনি এসেছিলেন। তবে এখানকার মানুষজনের কাছে তাদের ব্যাপারে খুবই পজিটিভ, তাদের বংশ খুবই ভালো বংশ, সম্ভ্রান্ত পরিবার। আর আরেকটি বিষয় হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবার। আমরা কিন্তু আমিন খান ভাইয়ের বাড়ির এই যে এখানে এসে আরেকটি রাস্তা পেলাম, সেটি এখানে বড় একটি ঈদগাহ মাঠ আমরা লক্ষ্য করছি। পূর্ব মৌতলা গ্রাম, এখানে এটা হচ্ছে পূর্ব মৌতলা গ্রাম। তো পূর্ব মৌতলা গ্রামে আমরা আমিন খানের ভাইয়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। এখানকার আমাদের সামনে কিন্তু মামুন ভাই, আরাফাত ভাই, দুইজন সাংবাদিক এই যে বাচ্চাদের সহযোগিতা নিয়ে। তবে সবাই আসলে বলে দিতে পারছে, বাচ্চারাও কিন্তু বাচ্চাদেরকে এখানে জিজ্ঞেস করে বা এখানকার স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞেস করে, কারণ একদমই ভেতরে, একদমই বলা চলে যে অনেকটা অজপাড়াগায় সেই আমাদের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ভাইয়ের বাড়ি। আমরা কিন্তু দেখুন আমাদেরকে দুইজন সাংবাদিক ভাই, আরাফাত ভাই এবং মামুন ভাই, দুজন মিলে, এবং সঙ্গে আমার সঙ্গে আছে গণ টিভির যিনি কর্ণধার এবং চেয়ারম্যান আনিস ভাই, অর্থাৎ খুলনার খুবই জনপ্রিয় টেলিভিশন। আমরা আমিন খান ভাইয়ের বাড়িতে চলে এসেছি। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এই গ্রামটিতেই কিন্তু আমিন খান ভাইয়ের জন্ম। তো আমরা একটু যাওয়ার চেষ্টা করছি তার বাড়িতে। ভিউয়ার্স, আমি কিন্তু এই মুহূর্তে আছি একদমই আমিন খান বাংলা চলচ্চিত্রের যিনি 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ভাইদের চাচাদের বাড়ি ঘর এখানে। এবং দেখুন খুব সুন্দর পরিবেশ, চারপাশে বাগেরহাটের আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে যে সমস্যা নাকি, আমরা সাতক্ষীরা যে কালীগঞ্জ মৌতলা, কালীগঞ্জ উপজেলাধীন মৌতলা গ্রাম। এই মৌতলা গ্রামে কিন্তু আমরা আছি। এখানে পাশেই এগুলো যেটি আমরা জানতে পেরেছি যে আমিন খান ভাইয়ার বাবা তিনি এখনো জীবিত আছেন। সর্বশেষ তার পরিবারের একজন সদস্য মারা গেলে তিনি 10 বছর আগে কিন্তু তিনি কিন্তু এখানে এসেছিল।
একটু হচ্ছে যে আমিন খান ভাইদের একদমই বাড়ির সামনে কিন্তু সুন্দর একটি মসজিদ, এটিও তাদের পারিবারিক জায়গার সামনেই কিন্তু মসজিদটি। তো আমার সঙ্গে কিন্তু এখানে যুক্ত হয়েছে মামুন ভাই, স্থানীয় গণ টেলিভিশনের যিনি এখানকার স্থানীয় প্রতিনিধি রয়েছে, তিনি মামুন ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। এবং এখানে গণ টিভির যিনি চেয়ারম্যান তিনিও রয়েছে আনিস ভাই, তার সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই যে বাংলা চলচ্চিত্র, এখানে কিন্তু আরেকজন শিল্পীর বাড়ি রয়েছে, আরো কয়েকজন শিল্পীর এই কালীগঞ্জ উপজেলাধীন কিংবা এই জায়গাটিতে। সেটি হচ্ছে যে আমাদের রানী সরকার যিনি ছিলেন চিত্রনায়িকা রানী, তিনিও খুব জনপ্রিয় একজন অভিনেত্রী, চিত্রনায়িকা মৌসুমী আপু, আমাদের আব্দুল হোসেন ভাই, অনেকের বাড়ি। তো আমরা প্রত্যেকের বাড়ি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে আসলে কার জন্মটি কোন জায়গায় হয়েছে, কোন গ্রামে হয়েছে। তো মামুন ভাই, যেটি হচ্ছে যে আমরা তো এটি হচ্ছে আমিন খান ভাইয়ের এবং আপনার থানার একজন চিত্রনায়ক। জি জি। তো আমিন খান ভাই আসলে এই স্থানীয় ভাবে আপনার কাছে যে মানুষের সঙ্গে মিশেন বা কথা বলেন, তাদের আসলে বংশটি আসলে কি রকম, বা তারা কেমন বংশের মানুষ এবং কি প্রকৃতির মানুষ, তাদের পারিপার্শ্বিক অবস্থা কি? তো খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে নায়ক, বাংলাদেশ চলচ্চিত্রের সুনামধন্য নায়ক আমিন খান, তিনি কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার এই মৌতলা ইউনিয়ন এবং মৌতলা গ্রামেই কিন্তু তার জন্মস্থান। এবং শুরু থেকে কিন্তু আপনার প্রাইমারি লেভেল এবং হাই স্কুলের লেভেল কিন্তু এখানে শেষ করে তার বাবা ঢাকায় থাকতেন, সেই ঢাকার সুবাদে তিনি ফার্স্ট টাইমে আপনার খুলনা কলেজে পড়াশুনো করতো, আমি যেটা শুনেছি খুলনা কলেজে পড়াশুনো করতো। তারপরে আপনার নতুন মুখের সন্ধানে বাংলাদেশ চলচ্চিত্র থেকে বিভিন্ন যে পত্রিকা বিজ্ঞাপন থেকে তিনি কিন্তু অ্যাপ্লাই করছিলেন, এবং আপনার নতুন মুখের সন্ধানে কিন্তু তিনি চান্স পেয়ে সর্বপ্রথম তো নতুন মুখের সন্ধানে যে গল্পটি আপনি বলছিলেন, জি জি, তো সেখান থেকে আসলে ওনার চলচ্চিত্রের যাত্রাটি শুরু হয়। তো যেটা জানতে পেরেছি যে ব্যস্ততার কারণে বা পরিবার নিয়ে বা ওনার বাবাও শহরে থাকে, যে কারণে গ্রামে খুব একটা আসা হয় না। তারপরেও আপনার অনুভূতি আসলে কি একজন এখানকার স্থানীয় প্রতিনিধি হিসাবে, যে আপনাদের অঞ্চলে একজন চিত্রনায়ক আমিন খানের জন্ম হয়েছে? আসলে আমাদের অনুভূতিটা আসলে গর্বের অনুভূতি। কারণ আমি যখন ছোট থেকে দেখতেছি যে মানে যখন আমার ভিতরে বুঝ আসছে তখন থেকেই তো দেখছি যে আমিন খানের ছবি আমি দেখছি। আমার নানু আমাকে ছোটবেলায় নিয়ে যাইতো আমিন খানের, আমাকে বলতো যে তোমাদের বাড়ির পাশের ওই নায়কের ছবি দেখতে যাব। তো আমি তখন আপনার সাতক্ষীরা পারুলিয়া ইসামতি সিনেমা হলে এবং লাইট হাউস সিনেমা হলে সর্বপ্রথম আমার নানু হাত ধরেই কিন্তু তার ছবিগুলো দেখতাম। এরপরে টিভিতে তার ছবিটা দেখলে আসলে খুব ভালো লাগতো যে আমার এলাকার যে একজন নায়ক, আমার এলাকার একজন নায়ক, আমি তার ছবি দেখতেছি এবং খুবই আনন্দিত হতাম। এবং শুধু তাই না, আমি ছোটবেলা থেকে অনেক সাংস্কৃতিক মনা, তো আমার যে গুরু বলেন, বস বলেন, তো আমি কিন্তু সেই সাংস্কৃতিক মনা থেকে উঠে আসা একজন মানুষ। আমি ইতিমধ্যে জিএম সৈকত নাট্য পরিচালক, আমি তার নাটক বলদ জামাইয়ের ওয়েস্টার্ন বউতে অভিনয় করেছি এবং তার কয়েকটা শর্ট ফিল্মে অভিনয় করছি। ইতিমধ্যে একটা শর্ট ফিল্ম 1,80,00,000 মানুষ কিন্তু দেখে ফেলছে, ভিউয়ার্স হয়েছে 18M। তো যাই হোক, আমি এখানে কিন্তু আমাদের সাতক্ষীরাতে কিন্তু আরো আমাদের যে পারুলিয়া, সাতক্ষীরা দেবাটা উপজেলার পারুলিয়ায় কিন্তু যিনি 21শে অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনার আফজাল হোসেন, তানারও জন্ম কিন্তু সাতক্ষীরা। ওনার বাবার নাম আলী আরশাদ ডাক্তার, উনি আমার নানুর বাড়ি। যাই হোক, ওইটা নিয়ে আমরা করবো। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের এই বাড়িটি দেখানোর জন্য। বিশেষ করে আমি গণ টিভির যিনি চেয়ারম্যান রয়েছে আনিস ভাই, তার বিশেষ অবদান এখানে নিয়ে আসার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মামুন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।